আজ আমি কি বলো? আজ তুমি কি বাড়ি ফিরে খুব তো বড় গলায় বললে তুমি নাকি বিয়ে ভেঙে দিয়ে চলে এসেছো, কিন্তু এখন তো দেখছি তুমি সারাক্ষণ কেঁদে যাচ্ছ, তোমার চোখের জল বাঁধ মানছে না। তাই যদি হবে তাহলে বিয়ে ভাঙার উদারতা কেন দেখাতে গেলে মেঘলা? সেই জন্য না মা। তাহলে কিসের জন্য? কিসের জন্য মেঘলা? কি হলো বলো, কিসের জন্য? জানি না, আমি সত্যিই জানি না, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে মা। মেঘলা, আর যদি অনুরাগটার ভালো মন্দ একটা কিছু হয়ে যায়? অনুরাগের তেমন কিছু হবে না, কারণ আমি তোমার বাবার সাথে কথা বলেছি। হ্যাঁ, একটা ইনজুরি আছে, কিন্তু তেমন কিছু সিরিয়াস ইনজুরি না, ওটা ঠিক। দেখো, অনুরাগের অ্যাক্সিডেন্টের খবরটা পেয়ে আমাদের সবারই খুব খারাপ লেগেছে। শুধু অনুরাগ কেন, যে কোনো মানুষেরই অ্যাক্সিডেন্টের খবর পেলে এটা খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু কিন্তু তুমি যেভাবে কান্নাকাটি করছো, আচ্ছা মেঘলা, তোমার সাথে কি অনুরাগের এমন কোনো সম্পর্ক হয়েছে যে তুমি এইভাবে কান্নাকাটি করছো অনুরাগের জন্য? না, আমার তো তোমাকে দেখে রীতিমতো মনে হচ্ছে যা সয় তাই রয়। এমন কিছু করো না যাতে। মেঘলা, আমি খুব চেষ্টা করছি মা, কিন্তু পারছি না, থামছে না। জানি না কেন বারবার চোখে জল চলে আসছে। কেন? তুমি কি অনুরাগের অ্যাক্সিডেন্টের কথা শুনে ভয় পেয়ে গেছো? জানি না, আমি সত্যিই জানি না, বিশ্বাস করো মা, বুঝতে পারছি না। বুঝতে পেরেছি মেঘলা, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমার কালকে স্কুল আছে, আমার পক্ষে রাত জেগে বসে থাকা সম্ভব নয়। তুমি খেয়ে নিয়ে আমাকে উদ্ধার করো, তারপর সারা রাত বসে যত ইচ্ছে কান্নাকাটি করার কান্নাকাটি করো। এই অনুরাগের সঙ্গে আলাপ হওয়াটা আমাদের পক্ষে একটা অশান্তির কারণ হয়ে দাঁড়ালো। আমি আগে যদি জানতাম তাহলে আমি অনুরাগের সাথে আলাপটা এতদূর অব্দি গড়াতেই দিতাম না। এখন তো দেখছি আমার সংসারে প্রবল অশান্তি শুরু হয়ে গেল। প্রবল অশান্তি। আমি তো এতদিন সত্যি সত্যি কিছু ভাবিনি অনুরাগদা। আজ তাহলে কেন তুমি এলে? তুমি আজ না এলে তো আমার আজ কিছুই হতো না। তুমি এলে, তুমি চলে গেলে, আর ওরকম একটা অ্যাক্সিডেন্ট করে বসলে। এই জন্যই তো আমি আবার আগের মতন কি করে হব অনুরাগদা? আমার কি করে মন ভালো হবে? তুমি ভালো হয়ে উঠবে তো অনুরাগদা? তুমি ঠিক হয়ে যাবে তো? হয়তো তুমি ভালো হয়ে গেলেই আমি ভালো হয়ে যাব। তুমি ভালো হয়ে যাও অনুরাগদা, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি তুমি ভালো হয়ে যাও, প্লিজ প্লিজ।
बरखा रुत बरि हमारे, बरखा रुत बरि हमारे, मास अखाट घटा घन गरजत, मास अखाट घटा घन गरजत, पियु परदेस हमारे, बरखा रुत बरि हमारे, बरखा रुत बरि हमारे। बरखा बरखा रोत तादुर मोर पपैया चात्रक, तादुर मोर पपैया चात्रक, पियु पियु करत पुकारे, अवन सहत सके चतुर विरदुक, अवन सहत सके चतुर विरदुक, निकसत प्राण हमारे, बरखा रुत बरि हमारे। बरखा रुत बरि, रुत बरि, रुत बरि हमारे। गुरुजी, আমার বাড়িতে তোমার যখন আসার ইচ্ছে তখন তুমি আসতে পারো, সে অনুমতি তোমার আছে। তার মানে এটা নয় যে আমার তালিম দেওয়া যখন আমি শুরু করছি তখন নয়, সেই যখন আমি তালিম দেওয়া শেষ করছি তখন তুমি আসবে। তোমার এই অসভ্যতা, এই উচ্ছৃঙ্খলতা আমি মেনে নেবো, এটা তুমি ভাবলে কেমন করে? আমি আজ তালিম নিতে আসিনি। তালিম নিতে আসনি মানে? তাহলে কি কাজে এসছো? তালিম দেয়া ছাড়া তোমার সাথে আমার অন্য কোনো কাজ আছে বলে আমার জানা নেই। ওখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আমার সময় নষ্ট কেন করছো? তোমার কাছে তোমার সময়ের দাম না থাকতে পারে, কিন্তু আমার কাছে আমার সময়ের দাম আছে, এদের সবার কাছে সময়ের দাম আছে। আমি কি তাহলে চলে যাব গুরুজি? কিন্তু আমার তো আপনার সাথে খুব দরকার ছিল। কিন্তু আমার নেই। সাধনা ছাড়া অন্য কোনো সম্পর্ক তোমার সাথে আমার নেই মেঘলা বেটি। সঙ্গীত ছাড়া অন্য কোনো কারণে তুমি যদি এখানে এসে থাকো, তাহলে সেই কারণে তোমার সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। ও, তাহলে আমি এখন... এসো এসো এসো। ভবিষ্যতে কোনোদিন তালিমের সময় এসে আমাকে এইভাবে বিরক্ত করবে না। এসো এখন।
আচ্ছা গুরুজি। সঙ্গীত ছাড়া অন্য কোনো কারণে তুমি যদি এখানে এসে থাকো তাহলে সেই কারণে তোমার সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। ভবিষ্যতে কোনোদিন তালিমের সময় এসে আমাকে এইভাবে বিরক্ত করবে না। এসো এখন। কাল অনুরাগ চলে যাওয়ার পর তোর মনের ভেতরে যখন কষ্ট হতে শুরু হয়েছিল তখন এটা অনুমান করা যায় যে তোর মন ওর উপর পড়েছে।